আপনাদের সামনে এসে কথা বলার সাহস পায় না। তারা দিল্লিতে তাদের হেডকোয়ার্টারের কোন এক অলিতে গলিতে কোন এক অন্ধকার প্রকোষ্ঠে থেকে আমাদের বিরুদ্ধে হুঙ্কার দেয়, আমাদেরকে হুমকি দেয়। আমরা তাদেরকে পরিষ্কার ভাষায় জানাতে চাই, সন্ত্রাসী আওয়ামী লীগ যখন আপনারা ছিলেন তখনও আমরা ছিলাম। আপনাদের চোখে চোখ রেখে আপনাদের বন্দুক, আপনাদের অস্ত্র, আপনাদের সন্ত্রাসকে আমরা বুক পেতে মোকাবেলা করেছি। আজকে যখন আপনারা নাই তখনও আমরা আছি। আমরা বাংলাদেশ ছেড়ে যাই নাই, আপনারা বাংলাদেশ ছেড়ে গেছেন। এই কলঙ্কের পরে, এই লজ্জাজনক ঘটনার পরে আপনারা যদি মানুষ হইতেন তাহলে আর আমাদেরকে কোনো ধরনের হুমকি দেওয়ার চেষ্টা করতেন না। কিন্তু এখনো আপনারা দিল্লির কোন এক অন্ধকার প্রকোষ্ঠ থেকে বাংলাদেশের মানুষকে হুমকি দেওয়ার চেষ্টা করছেন। এতে কোনো লাভ হবে না। শেখ হাসিনার যদি সাহস থাকে আপনি বাংলাদেশে আসেন, আপনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশ হয়েছে। আপনাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে শহীদ হাদি, শহীদ সাব্বির সহ বাংলার অগণিত শহীদদের রুহের মাগফিরাত আমরা কামনা করতে চাই। এবং শেখ হাসিনার ফাঁসি দিয়ে আমরা ঘরে ঘরে আনন্দ উৎসব করতে চাই। কিন্তু তিনি কিন্তু আসবেন না। তিনি গোপন জায়গায় থেকে, চোরাগোপ্তা জায়গায় থেকে সন্ত্রাসীদের মতো বাংলাদেশের জনগণের বিরুদ্ধে হুঙ্কার দিতে থাকবেন। এই হুঙ্কার দিয়ে কোনো লাভ হবে না। 800 বছর আগে লক্ষণ সেন বাংলা পালিয়ে গিয়েছিল, 800 বছর পরে আপনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন। এই লজ্জার পরে আর কোনো কথা, আর কোনো হুঙ্কার দেওয়া চলে না। বর্তমানে যে সরকার নির্বাচন এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে, বিএনপি সরকার, সাইনবোর্ডের দিক থেকে তারা বিএনপি সরকার হলেও ভেতরের দোকানটা আওয়ামী লীগ। কারণ তারা, আপনারা দেখেছেন এই চিতলমারিতে এক চিহ্নিত আওয়ামী লীগকে নমিনেশন দিয়েছে, মনোনয়ন দিয়েছে, যাকে ভোটের মাধ্যমে চিতলমারিবাসী প্রত্যাখ্যান করেছে। যারা তার একটু আমাদের লজ্জা থাকা উচিত। যে গণঅভ্যুত্থান না হলে আপনার সালাউদ্দিন আহমেদ শিলং থেকে আসতে পারতো না। যে গণঅভ্যুত্থান না হলে আপনি লন্ডন থেকে আসতে পারতেন না। ভিডিও কলে দল চালাতে হতো। সেই গণঅভ্যুত্থানের পরে চিহ্নিত আওয়ামী লীগারদেরকে আপনি মনোনয়ন দিচ্ছেন। মনে হয় যেন বাংলাদেশে বিএনপি বলতে কিছু নাই। ওই রেখে যাওয়া শেখ হাসিনার রেখে যাওয়া পলাতক আওয়ামী লীগের রেখে যাওয়া সন্ত্রাসীদেরকে, মাফিয়াদেরকে এখন বিএনপিতে পুনর্বাসন করার প্রতিযোগিতা চলছে। ক্ষমতায় আসার আগে তারা বলেছে দেশে 1 কোটি কর্মসংস্থান দেবে। আমরা এখন দেখতে পাচ্ছি তাদের নেতাদের খাই খাই স্বভাবের কারণে তারা বালু খাচ্ছে, মাটি খাচ্ছে, গাছ খাচ্ছে, নদী ভরাট করে ফেলছে, খাল ভরাট করে ফেলতেছে। তারা ওই কৃষ্ণ সাহেবদেরকে, মন্ডল সাহেবদেরকে চিতলমারিতে ঢোকানোর চেষ্টা করতেছে। আনার চেষ্টা করবেন না, তাহলে বাংলাদেশের মানুষ আপনাকে ক্ষমা করবে না। লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন, গণভোটের পক্ষে মানুষের যে আবেগ, সেই আবেগকে ব্যবহার করে ক্ষমতায় এসেছেন। কিন্তু ক্ষমতায় আসার পরে গণভোটকে ভুলে গেছেন। গণভোটকে যদি ভুলে যান তাহলে গণধাওয়া আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা যখন অতীতে ক্ষমতায় ছিলেন, বাংলাদেশে কামসাপ ঘটেছে, বাংলাদেশে ফুলবাড়িয়া ঘটেছে, বাংলাদেশে শরীর আখড়া ঘটেছে। যদি আবারও একই ধরনের শাসন পরিচালনা করতে থাকেন, যদি ওই আগের মতো, আগে খাম্বা ছিল, বিদ্যুৎ ছিল না, এখন বিদ্যুৎ আছে, খাম্বা নাই, রেজাল্ট কিন্তু একই। আমরা লোডশেডিং এর মধ্যে আমাদেরকে থাকতে হয়। এই খাম্বা আর বিদ্যুতের যে লোডশেডিং আপনারা আমাদেরকে উপহার দিচ্ছেন, এজন্য বাংলার জনগণ আপনাদেরকে ক্ষমতায় পাঠায় নাই। দয়া করে জনগণের রায় বাস্তবায়ন করেন, সংস্কারগুলো বাস্তবায়ন করেন। যেটা করলে ওই ভূমি অফিসে গেলে ঘুষ দিতে হবে না, যেটা করলে পৌরসভাতে গেলে ঘুষ দিতে হবে না, যেটা করলে সরকারি দলের দুর্নীতি ধরা যাবে, যেটা করলে পুলিশ জনগণের পক্ষে থাকতে পারবে, সেই সংস্কারগুলো আপনাকে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, তারা একটা প্রফেশনাল, পেশাদার বাহিনীর মতো কাজ করতে চায়, কোন দলের তাবেদার হতে চায় না। আওয়ামী লীগ তাদেরকে বাধ্য করেছিল বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গুলি চালাতে। সেই পুলিশ একসময়, আপনারা জানেন যে শহীদ তাইম যাত্রাবাড়ির এক এসআই এর সন্তান, তাকেও পুলিশ গুলি করে হত্যা করেছিল। সেই এসআই কেঁদে কেঁদে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলেছেন, স্যার আমার ছেলেকে গুলি করতে কয়টা গুলি
সময় লাগে। আপনারা ভেবে দেখেন, এমনই এক শাসন আওয়ামী লীগ তৈরি করেছিল যে পুলিশ গুলি করতে বাধ্য হয়েছে পুলিশের সন্তানকে, এবং এই গণ অভ্যুত্থানের পরে সবার আগে পুলিশের সংস্কারের দাবি জানিয়েছিল পুলিশের আলীরা। পুলিশেরা বিভিন্ন ব্যারাকে থেকে আমাদের পুলিশ ভাইয়ারা বলেছে, আমরা পুলিশের সংস্কার চাই, আমরা জনগণের গায়ে গুলি চালাতে চাই না, আমরা কোন দলের বাহিনী হিসেবে কাজ করতে চাই না। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে এই, ওই প্রশাসনের ভেতরে, আমলাতন্ত্রের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের আমলারা তারা কিন্তু পুলিশ সংস্কার বাস্তবায়ন করে নাই। এই পুলিশ এই মঙ্গল গ্রহ থেকে আসে নাই, তারা এই বাংলাদেশের মানুষ, আপনার ভাই, আপনার চাচা, আপনারই আত্মীয় স্বজন, আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই ঘরে আর্মি পাওয়া যায়, পুলিশ পাওয়া যায়, র্যাব পাওয়া যায়। এদেশের মানুষেরাই পুলিশ হয়, এদেশের মানুষেরাই র্যাব হয়। ইউনিফর্ম পরে তাকে আমার বিরুদ্ধে তার বন্দুকের নল তাক করতে বাধ্য করে এই বড় বড় রাজনৈতিক দলগুলো। বিএনপিকে আমরা ভেবেছিলাম এই ধারা থেকে যারা বের হয়ে আসবে তারা পুলিশ সংস্কার করবে, বিচার বিভাগ সংস্কার করবে, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার করবে, সংবিধান সংস্কার করবে, কিন্তু তারা কিন্তু ওই সংস্কার করে নাই। তারা এখনো বাধ্য করছে পুলিশকে নানান সময়ে দলীয় বাহিনী হিসেবে কাজ করার জন্য। কিন্তু সারা বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, তরুণদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে থেকে আমাদের পুলিশ ভাইরা আর কখনো বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না। সুতরাং যদি আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো যে যদি কোনো অন্যায় আদেশ আপনাদের প্রতি আসে, আপনারা সেই অন্যায় আদেশ পালন করবেন না। পরিশেষে একটা কথা বলতে চাই, আপনারা জানেন গণ অভ্যুত্থানের পরেও আমাদের শহীদ হাদিকে তারা হত্যা করেছে, ঢাকা শহরে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। তারা ভেবেছে এক হাদিকে হত্যা করে তারা আমাদেরকে দমন করতে পারবে, আমাদেরকে ভয় দেখাতে পারবে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, এক হাদিকে হত্যা করেছেন, আজকে শত শত হাজারে হাজারে লক্ষ লক্ষ হাদি বাংলার ঘরে ঘরে রাজপথে গলিতে গলিতে পাড়ায় পাড়ায় তৈরি হয়েছে। ফিনিক্স পাখির মতো তারা বাংলার রাজপথ দখল করবে। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই। শহীদ হাদি বলে গেছেন, জান দেব কিন্তু জুলাই দেব না। জুলাইয়ের যে গণতান্ত্রিক সংস্কার, সেই সংস্কারগুলো বিএনপি সরকারকে বাস্তবায়ন করতে হবে। যদি আপনারা বাস্তবায়ন না করেন তাহলে আমরা বিশ্বাস করতে বাধ্য হব, বাংলাদেশের জনগণ বিশ্বাস করতে বাধ্য হবে, আগামী নির্বাচনে কারচুপি করার ধান্দা আপনাদের আছে। এই ধান্দা থাকার কারণে আপনারা এই জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। যদি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চান, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোট বাস্তবায়ন করতে হবে। আপনার বাবা গণভোট দিয়েছিলেন, আপনার মা গণভোট দিয়েছিলেন, তাদের সন্তান হিসেবে আপনি যদি গণভোটের সাথে আজকে বেইমানি করেন, আপনার সামনে অপশন দুইটা। জনাব তারেক রহমান, আপনাকে হয় ইতিহাসের বড় পুত্র হতে হবে, হতে হলে গণভোট বাস্তবায়ন করতে হবে, অথবা যদি গণভোটের সাথে বেইমানি করেন, ইতিহাসের রাস্তা খুঁড়ে আপনাকে বাংলাদেশের জনগণ নিক্ষিপ্ত করবে। আপনি ভাববেন না যে আপনাকে ছাড়া আমাদের চলবে না। আমরা আপনাকে ছাড়া 17 বছর ছিলাম, আপনাকে ছাড়াই আমরা ভবিষ্যতে চলতে পারবো। যদি আপনি আমাদের সাথে থাকতে চান, বাংলাদেশের জনগণকে সাথে থাকতে চান, তোর পক্ষ এখানে পরিষ্কার, বাংলাদেশের জনগণের সাথে থেকে এই গণতান্ত্রিক সংস্কারগুলো বাস্তবায়ন করেন।